السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه ثم ما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا. صدق الله مولانا العظيم. আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন তার মজলিসে বসা ছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি এসে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে বললেন যে আমি খুব অভাব অনটনের মধ্যে আছি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বেশি বেশি ইস্তিগফার করার কথা বললেন। কিছুক্ষণ পর দ্বিতীয় আরেকজন ব্যক্তি এসে বললেন যে বৃষ্টির কারণে আমার ফসল হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে বৃষ্টি হবে। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় ব্যক্তিকেও বেশি বেশি ইস্তিগফার করার কথা বললেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে বললেন যে দীর্ঘদিন হয়ে গেছে আমার কোনো সন্তান হচ্ছে না, আমাকে একটি আমল শিখিয়ে দেন যেন আল্লাহ তাআলা আমাকে একজন নেককার সন্তান দান করেন। হযরত হাসান বসরি এই তৃতীয় ব্যক্তিকেও বেশি বেশি ইস্তিগফার করার কথা বললেন। চতুর্থ আরেক ব্যক্তি আসলেন, এসে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে বললেন যে আমাদের অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদেরকে কিছু নসিহত করেন বা কিছু আমলের কথা বলেন যে আমলের কারণে আল্লাহ তাআলা এই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে রক্ষা করবেন। তো এই চতুর্থ ব্যক্তিকেও হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ইস্তিগফার করার কথা বললেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সেই মজলিসে তার একজন শিষ্য বসা ছিলেন। তিনি হযরতের কাছে জিজ্ঞাসা করলেন, শেখ, আপনি ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে চারজন ব্যক্তি আপনার কাছে এসেছিল, কিন্তু ভিন্ন চারটি সমস্যার সমাধান একটি মাত্র সমাধান দিলেন, এর রহস্য কি? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার সেই শিষ্যকে বললেন, এই চারটা সমস্যার সমাধান তো আমি দেইনি, এই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সূরা নূহের 11 এবং 12 নম্বর আয়াত তিলাওয়াত করে তাকে শোনালেন। সূরা নূহের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের এই আয়াত দুটোতে বলতেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান আদি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তিগফার এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেই আমলের মাধ্যমে আমরা আমাদের মৌলিক যত সমস্যা আছে সকল সমস্যাকে সমাধান করতে পারবো, এবং এই ইস্তিগফারের আমলটা সকল সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেজন্য আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমরা সকল পরিস্থিতিতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথাযথভাবে ক্ষমা চাইতে পারি, ইস্তিগফারের আমলটা বেশি বেশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল সমস্যা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।